তো দেখো এখানে কি রান্না হচ্ছে, বাবা গো বাবা, এখানে কি হচ্ছে রাত্রিবেলায়? এই সেই শাকের ঝোল। এই যে দেখো আমার বর হোমওয়ার্ক করাচ্ছে। নাও আগে মুখটা দেখে নাও, তারপরে ব্লগটা শুরু করি, নয়তো ভাববা এটা অন্য কোনো কারো ভিডিও। তো এখন আমার মুখ দেখানোর একদমই আমার কাছে টাইম নেই, আমি এখন দেখাবো রান্না। তো দেখো আমি আজকে রাতে ডিনারে কি খেতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ ভাজা চলছে, সোমবারে দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন আর একটু তেজপাতা ছিঁড়ে আর কি, গোটা তেজপাতা আর কি আছে, বের করা হয়নি যেন এটুকুই দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আলু। তো কি রান্না হচ্ছে তোমরা ভাবছো আলু না, দাঁড়াও কি রান্না হচ্ছে একটু পরেই দেখতে পাবে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে একটু জিরা, একটু ধনিয়া, একটু আদা বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা আছে আর কি, বেটে রেখে দিয়েছি। তো সবার তো বিয়ের ভিডিও দেখছো, বিয়ে বাড়ি যাচ্ছে, অমুক সাচ্ছে, মানে সবার তো একটার পর একটা বিয়ের নেমন্তন্ন। আর আমার ওই যে একটা কপাল করে বিয়ে বাড়ি পেয়েছিলাম, ওটাই ভিডিও হয়তো তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো এখন আমাদের আর বিয়ের নেমন্তন্ন নেই, হয়তো আগের মাসে হয়তো বা একটা হতে পারে। তো কি আর করবো, ওরকম বিয়ের নেমন্তন্ন আমরা পাই না। তোমরা অনেকে ভাবো কি এত নেমন্তন্ন কি করব, দাঁড়া পেঁয়াজটা ভেজে নিই, এত নেমন্তন্ন কি করব, কিন্তু আমাদের বিয়ের নেমন্তন্নই নাই। তোমরা যেমন বিয়ে খেতে খেতে অধৈর্য হয়ে গেছো, আর আমরা বিয়ে না খেতে খেতে বিয়ের নেমন্তন্ন না পেতে পেতে অধৈর্য হয়ে গেছি। মানে ওই বছরে একটা করে বিয়ের নেমন্তন্ন পাই, তাহলে ভাবতে পারছো কতটা খারাপ লাগে। সবার ব্লগগুলো দেখছো যে বিয়ের ভিডিও, বিয়েতে যাচ্ছে, অমুক করছে, এত মজা করছে, আর আমরা ওই একটা বিয়েতে গিয়েছি, তবু গিয়ে চলে এসেছি শুধু খেয়ে দিয়ে ব্যাস। তো চলো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা পুরোটা কমপ্লিট। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, এবার আলু কুচিগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাই কি রান্না করতে চলেছি। তো এখানে দেখো কিছুটা মটর আছে আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে একটু আবার ধুয়ে নিচ্ছি, যেহেতু বালি টালি থাকে কোনো সময়। তো এবার ঝরিয়ে উঠে নেবো, এই হাতাটা দিয়ে এবার উঠিয়ে নেব। তার ফাঁকে একটু দেখো একটু এটাকে ভাজা ভাজা করে নিই, নয়তো আবার পোড়া লেগে যাবে। এই ফাঁকে আমি এই ছোলা ভিজানোগুলো উঠিয়ে নেব, ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নেব। তো চলো এই থালাটার মধ্যে রেখে দিই। তো তোমরা কটা বিয়ের নেমন্তন্ন খেলে অবশ্যই কমেন্টে জানিও, জানাতে ভুলো না, আমি হয়তো সবার কমেন্ট কিন্তু দেখি। তো দেখো এবার এটাকে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, নয়তো আলুটা সেদ্ধ হবে না। একবার ভাবলাম আলুটা প্রেসারে একবার সিদ্ধই করে নিই ছোলার সাথে, কিন্তু ভাবলাম না, আলুটাকে আজকে কুচি কুচি করে কেটে, ছোটো ছোটো টুকরো করে কেটে আজকে ভাজা করে রান্না করব। তো চলো ছোলার সাথে কি খেতে চলেছে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করি। তো ছোলার সাথে প্রিয় আমার খেতে চলেছি প্রিয় রুটি, রুটি লুচি পরোটা যাই বলো না কেন, কিছুটা রুটি বানাবো কিছুটা পরোটা বানাবো, এইভাবেই খাবো। এবার দেখো আলুগুলো একটু ভাজা ভাজা করার পরে এবার দেখো আমি এই ছোলাগুলোকে এই আলুর মধ্যে কড়াইতে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, দেখা হচ্ছে একটু, মানে এখনই দেখা হবে, দাঁড়াও। তো এবার ছোলা আর আলুটাকে আবার ভালো করে সুন্দর করে এবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, নয়তো পোড়া যেতে পারে। ততক্ষণে চলো আমরা একটু ঘুরে আসি অন্য কোথাও থেকে। তো দেখো এখানে কি রান্না হচ্ছে, বাবা গো বাবা, এখানে কি হচ্ছে রাত্রিবেলায়? এই সেই শাকের ঝোল, এটা হচ্ছে মাইমা নিয়ে এসেছে তার বাপ, মানে তার বাড়ি থেকে, এই যে দিদির মা নিয়ে এসেছে তার বাড়ি থেকে, মানে দিদির বাপের বাড়ি থেকে। তো এখানে দেখতে পাচ্ছ শাকের ঝোল অলরেডি তৈরি, তো মাছ দিয়ে আর কি শাকের ঝোল করবে, তার জন্য দেখো মাছটাকে ভাজা ভাজা করে নিচ্ছে। তো কি শাক দিয়ে এটা? লাউ শাক। দাঁড়াও একটা ফটো দেবে, দাঁড়াও। তো দেখো এই যে ঝোলের মধ্যে মানে ঝোল করার জন্য একবার শাকটা দিয়ে দিল, আগে নিরামিষ শাকের ঝোল নামিয়ে নিল, কারণ কি আমার শ্বশুরমশাই খায় নিরামিষ, তো তার জন্য একটু নিরামিষ শাকের ঝোল আর কি একটু রেখে দিল।
রাতেরবেলা শাক খাওয়া যায় না, তো ঝোল টোল দিয়ে করবো। তো রেখেছে, যদি খায় তো খাবে, যেহেতু বাবার আমি রুটি লাভার, তো বাবার নাও খেতে পারে, কিন্তু তবুও রান্না করে রেখেছে নিরামিষ আর কি। তো এবার দেখো মাছটা দিয়ে দিল, সেই খাওয়া দাওয়া হবে আজকে, আমারও সেই খাওয়া দাওয়া হবে। আমি যেহেতু রুটি লাভার, কে কে আমার মতো রুটি ভালোবাসে অবশ্যই কমেন্টে বলো। তো চলো টাটা, আমার ওদিকে আমার পোড়া যাবে, ও বাবা গো। এদিকে আমার বরমশাই এসে আমার মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো চলো আমি এবার রান্না করতে যাই। এই যে দেখো আমার বর হোমওয়ার্ক করাচ্ছে আমার মেয়েকে।